আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা আপনাদের যে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট তৈরি করছেন, এই ওয়েবসাইটে আপনারা কিভাবে নতুন একটা থিম সেট আপ করবেন এবং প্রয়োজনীয় কী কী প্লাগইন আপনাদেরকে ইনস্টল করতে হবে, এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে ইনকাম করতে চান, আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপকামিং মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য। এখানে কিন্তু আমি রেগুলার ভিডিও দিচ্ছি, বিভিন্ন রকম মানি মেকিং মেথড, বিভিন্ন রকম মানি মেকিং সিস্টেম টেকনিক আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে প্রচুর পরিমাণে শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এছাড়াও যদি আপনারা আমার কাছে কাজ শিখতে চান, আমার গাইডলাইন থেকে, আমার টাচে থেকে, আমার সংস্পর্শে থেকে সাপোর্ট নিয়ে কাজ শিখে কাজ করে অনলাইন থেকে ইনকাম করতে চান, প্যাসিভ ইনকাম জেনারেট করতে চান, প্রতি মাসে 50,000 বা 1 লাখ টাকা ইনকাম করতে চান, আপনারা কিন্তু চাইলে আমার পেইড কোর্স জয়েন হতে পারেন। আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। জাস্ট এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্স সম্পর্কে সকল তথ্যগুলো স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। আমি আশা করি আমার পেইড কোর্সে জয়েন্ট হয়ে আমার দেখানো নির্দেশনা মোতাবেক যদি আপনি কাজ করেন, তাহলে আমার যে সকল স্টুডেন্ট প্রতি মাসে 50,000 বা 1 লাখ টাকা ইনকাম করতেছে, তাদের মতো কিন্তু আপনিও ইনকাম করতে পারবেন। আর আমার এই গ্রুপে, আমার এই পেইড কোর্সে জয়েন্ট হলে কিন্তু আমি আপনাকে আমার পেইড এই যে গ্রুপটা আছে, আমরা পেইড স্টুডেন্ট, এই গ্রুপে আমি আপনাকে অ্যাড করে দিব। অ্যাড করে দিলে কিন্তু আপনি আমার কাছ থেকে লাইফ টাইম সাপোর্ট পাবেন এবং কে কত টাকা ইনকাম করতেছে, কার ইনকাম শুরু হচ্ছে, কে ওয়েবসাইট দিয়ে কাজ করতেছে, এভরিথিং বিষয়গুলো কিন্তু এখানে তারা শেয়ার করে। ঠিক আছে? তো দেখুন বন্ধুরা, একটু খেয়াল করে যে এখানে আমার একজন স্টুডেন্ট যে 11/9 অর্থাৎ 11 তারিখে, সেপ্টেম্বর মাসে 11 তারিখে $538 $538 উইথড্র দিয়েছিল এবং যেটা সে আজকে 9 দিন পর তার ব্যাংকে কিন্তু টাকাটা পেয়েছে। ঠিক আছে? যেটা বিষয়টা কিন্তু এখানে সে শেয়ার করছে। এই যে দেখুন, এখানে সে কিন্তু তার এই যে দেখুন, আলহামদুলিল্লাহ 11/9 তারিখে $538 উইথড্র দিয়েছিলাম, আজকে ব্যাংকে পেলাম। ঠিক আছে? থ্যাঙ্কস মাই মেন্টর SM আকরামুজ্জামান ভাই। ঠিক আছে? টোটাল সে টাকা রিসিভ করছে 56,708 টাকা। ঠিক আছে? যেটা তার ব্যাংকে যে মেসেজ, ব্যাংকে টাকা ঢুকলে যে মেসেজ আসে, সেই মেসেজটাও কিন্তু এখানে চলে আসছে। এভাবে প্রচুর স্টুডেন্ট কিন্তু অনলাইন থেকে আর্নিং করতেছে, যারা আমার পেইড স্টুডেন্ট। তো কারা কত টাকা ইনকাম করতেছে বিষয়গুলো কিন্তু তারা এখানে শেয়ার করে থাকে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা যারা ওয়েবসাইট দিয়ে কাজ করতেছেন, ওয়েবসাইটে আপনারা সুন্দর একটা থিম কিভাবে সেট আপ করবেন এবং প্রয়োজনীয় কোন কোন প্লাগইন আপনাকে ইনস্টল করতে হবে, এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আর একটা বিষয় বলে রাখি, আপনারা যে থিমটা ইউজ করবেন, এই থিমটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থিম। আপনারা হয়তো অনেকে জানেন না যে ফ্রিতে কিন্তু খুব সুন্দর সুন্দর থিম আছে, যে থিমগুলো কিন্তু ওয়েবসাইটে ইউজ করে ওয়েবসাইটের আকর্ষণ বাড়িয়ে সেখানে থেকে কিন্তু অ্যাফিলিয়েট বা সিপিএ প্রোডাক্টগুলো সেল করা যায়। তো এই যে দেখুন, আমার একটা ওয়েবসাইট, এটা কিন্তু আমার নামে ওয়েবসাইটটা smakramujjaman.com, যেটা ফ্রি একটা থিম আমি ইউজ করছি। ঠিক আছে? তো আমার একটা স্টুডেন্ট যার ওয়েবসাইটটা আমি তৈরি করে দিয়েছি, যার নাম হলো, ওয়েবসাইটের নাম হলো বেস্ট অ্যাফিলিয়েট প্রোডাক্ট রিভিউ। তো আমি প্রথমে এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে ঢুকবো, WP-admin ঢুকতেছি এখন। এরপর এখানে যে ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস দিতে হবে, এরপর এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করে দিলাম। বন্ধুরা, লগ ইনে ক্লিক করার পরপরই আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাস্ট আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে ঢুকে গেছি। এখান আপনাকে নতুন একটা প্লাগইন, নতুন একটা থিম সেট আপ করার জন্য ক্লিক করতে হবে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে ক্লিক করে দিবেন। বন্ধুরা, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে ক্লিক করার পরপরই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডানভর কিন্তু একটা থিম সেট আপ করা আছে। তো নতুন একটা থিম সেট আপ করার জন্য আপনাকে ক্লিক করতে হবে, এই যে অ্যাড নিউ থিমে ক্লিক করতে হবে প্লাস আইকনে। ওকে, এবং এখানে আমি একটা নাম আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই যে দেখুন, থিম অ্যানাসার, THEMANSAR, থিম অ্যানাসার, এটা লিখে জাস্ট এখানে দিয়ে দিবেন। দিয়ে দিলে দেখুন থিম অ্যানাসার লিখে এখানে দিয়ে দিলে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থিম আসবে। অবশ্য এগুলো ফ্রি থিম, কিন্তু দেখতে অনেক সুন্দর থিমগুলো। ঠিক আছে? এখান থেকে যে কোনো থিম আপনি ইনস্টল করতে পারবেন। তো আপনি কোন থিম ইনস্টল করবেন বা আপনার ওয়েবসাইটে কোন থিম আপনি সেট আপ করবেন, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি জাস্ট এখান থেকে একটা থিম এখান থেকে ইনস্টল করছি, জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিব।
বন্ধুরা ইনস্টলে ক্লিক করে দেওয়ার পরপরই কিন্তু আপনারা দেখতে পাবেন যে এটা কিন্তু ইনস্টল হচ্ছে এবং এটা কিন্তু আমি অ্যাক্টিভে ক্লিক করে এটা অ্যাক্টিভ করে দিব, অর্থাৎ আমার কিন্তু এই থিমটা সেট আপ হয়ে গেল এই ওয়েবসাইটে। ঠিক আছে, জাস্ট আমি ওয়েবসাইটটা এখন আমি এখান থেকে নতুন একটা ট্যাবে ওয়েবসাইটটা ওপেন করব। আমি এখান থেকে নতুন একটা ট্যাব ওপেন করছি। ওকে, দেখুন বন্ধুরা আমাদের ওয়েবসাইটের লুকটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, লুকটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন এই ওয়েবসাইটে আপনি কোন কোন ধরনের প্লাগইনগুলো ইনস্টল করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আপনারা জাস্ট এই ব্যাকএন্ডে চলে আসার পর আপনারা ডানফার যে থিম সেট আপ করা ছিল এটা কিন্তু চাইলে আপনি এখান থেকে রিমুভ করতে পারেন। ঠিক আছে, তো আমি জাস্ট এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই ওয়েবসাইটে প্লাগইন ইনস্টল করবেন। প্রয়োজনীয় যে প্লাগইনগুলো সেগুলো কীভাবে ইনস্টল করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো প্লাগইন ইনস্টল করার জন্য আপনাকে ক্লিক করতে হবে প্লাগইনসে ক্লিক করার পরপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডান পাওয়ার কিছু প্লাগইন সেট আপ করা আছে। এই একটা প্লাগইন আপডেট চাচ্ছে। আপনাদের যারা ওই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন আপনাদের এখানে কিন্তু কোনো প্লাগইন যখন আপডেট চাইবে অবশ্যই আপডেট নামতে ক্লিক করে আপডেট করে দিবেন। বন্ধুরা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু থিম এখানে প্লাগইন সেট আপ করা আছে, যেমন পোস্ট ভিউ কাউন্টার, এরপর হলো সাইট কিট বাই গুগল, ইউআরএল শর্টান বাই মেম্বার থিম শপ, এরপর আছে ডাব্লিউপি ফর্মস লাইভ ইউজড এসইও, এরপর আরও কিছু প্লাগইন আমরা দেখতেছি ads.txt ম্যানেজার, এটা আপনি সেট আপ করে দিবেন। এটা জাস্ট কপি করে নিয়ে আমি এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করলে কিন্তু এখানে আপনি থিম সেট আপ করার এখানে জাস্ট এই সার্চ প্লাগইনে ক্লিক এই প্লাগইনটা দিয়ে এই নামটা দিলে কিন্তু এখানে চলে আসবে প্লাগইনটা। তো জাস্ট এটা আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এটা আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে এখানে অ্যাক্টিভে ক্লিক করতে হবে। দেখুন এই প্লাগইনটা কিন্তু আমি এখানে ইনস্টল করে ফেললাম। ঠিক আছে, এরপর আপনি যদি আর কোনো প্লাগইন ইনস্টল করতে চান সেক্ষেত্রে আপনি ক্লিক করবেন অ্যাড নিউতে, ক্লাসিক, এই যে প্লাগইনটা এটা আমি এখান থেকে ইনস্টল করে দিচ্ছি। ক্লাসিক উইডগেটস, এটা আমি এখান থেকে ইনস্টল নাওতে ক্লিক করছি। এরপর এটা অ্যাক্টিভ করে দিচ্ছি। ওকে, তো আপনারা যারা ব্লগার আছেন বা ব্লগিং ওয়েবসাইট করতে চাচ্ছেন বা রিভিউ ওয়েবসাইট করতে চাচ্ছেন আপনারা সবসময় একটা কথা মনে রাখবেন, প্রয়োজনীয় থিম প্রয়োজনীয় প্লাগইন ছাড়া আপনারা কোনো অপ্রয়োজনীয় প্লাগইন ইনস্টল করবেন না। অপ্রয়োজনীয় প্লাগইন ইনস্টল করলে কিন্তু আপনার সাইটটা ভারী হয়ে যাবে, স্লো হয়ে যাবে। ঠিক আছে, তো সাধারণত একটা ওয়েবসাইটে এই প্লাগইনগুলো লাগে যে ads.txt ম্যানেজার, যারা ব্লগিং করতেছেন বা রিভিউ ওয়েবসাইট তৈরি করতেছেন তাদের জন্য মূলত এই প্লাগইনগুলো প্রয়োজন হয়। এরপর ক্লাসিক উইডগেটস, পোস্ট ভিউ কাউন্টার, সাইট কিট বাই গুগল, এরপর ইউআরএল শর্টার্ন বাই মেম্বারশিপ, ডাব্লিউপি ফর্মস লাইট ইউজড এসইও, জাস্ট এই কয়টা প্লাগইনে লাগে। ঠিক আছে, তো এই হলো বিষয়। আমরা এখন আমাদের ওয়েবসাইটের লুকটা একটু দেখবো নতুন করে। এখানে যদি আমি জাস্ট কপি করে নিয়ে নতুন করে আবার যদি আমি আমার ওয়েবসাইটে প্রবেশ করি তাহলে কিন্তু দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটের লুকটা কেমন হয়েছে। দেখুন আমাদের ওয়েবসাইটের লুকটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন এখানে কিন্তু পোস্ট করলে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে আপনার আমার যে ওয়েবসাইটটা আছে আমার নামে smAkramuzzaman.com এরকম সুন্দর একটা লুকে চলে আসবে ওয়েবসাইটটা। ঠিক আছে, তো বন্ধুরা এই হলো বিষয়। আর আপনারা ওয়েবসাইট তৈরি করার পরপরই কিন্তু আপনারা আপনাদের যে সোশ্যাল অ্যাকাউন্টগুলো আছে এগুলো আপনারা একটু সেট আপ করে দিবেন। আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশনে আপনারা ক্লিক করবেন। ওকে, এই যে দেখুন সাইট আইডেন্টি, এখানে কিন্তু আপনি সাইটের যে নামটা দিয়েছেন সেটা কিন্তু এখানে দিতে পারবেন। ঠিক আছে, এরপর আপনি এখানে কিন্তু একটা সাইটের একটা আইকন এখানে সেট আপ করতে পারবেন। এরপর হেডার অপশানে কিন্তু সোশ্যাল আইকনের এখানে কিন্তু আপনার যে ফেসবুকে দেখুন এখানে কিন্তু ফেসবুক নামটা আছে, এই জাস্ট আপনার ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, এরপর টুইটারের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। নিচের দিকে এসে সোশ্যালের এখানে দেখুন টুইটার নামটা এখানে আছে, টুইটারের লিঙ্কটা এখানে দিয়ে জাস্ট এখান থেকে পাবলিশে ক্লিক করে দিলে এই যে বারগুলো আছে এই বারগুলোতে কিন্তু আপনাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলো কিন্তু সেট আপ হয়ে যাবে। দেখুন আমি কিন্তু এখানে ফেসবুকে ক্লিক করলে কিন্তু আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাচ্ছি। দেখুন এটা কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্ট। এরপর এটা কিন্তু টুইটারে ক্লিক করলে টুইটার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। ঠিক আছে, তো এইগুলো কিন্তু আপনারা একটু আপনাদের ওয়েবসাইটে সেট আপ করে দিবেন, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আমি এখান থেকে ব্যাক করতেছি। এরপর ব্যানারের এখানে কিন্তু আপনি ব্যানার অ্যাড করতে পারবেন। ওকে,
এরপর আপনার যে থিম অপশান আছে, জেনারেল লেআউট আছে, ফিচার স্লাইড আছে, ঠিক আছে। এরপর আপনার কালার আছে, কালার চেঞ্জ করা যাবে আপনার এই ওয়েবসাইটের বিভিন্ন রকম যে টেক্সটের যে কালারগুলো আছে বা ব্যাকে যে কালারগুলো আছে এগুলো চেঞ্জ করা যাবে, ঠিক আছে। তো টোটালি এইভাবে যদি আপনারা আপনাদের ওয়েবসাইটের সুন্দর একটা থিম সেট আপ করে প্রয়োজনীয় প্লাগইনগুলো ইনস্টল করে রেগুলার পোস্ট করেন, তাহলে দেখবেন যে আপনার ওয়েবসাইটের লুকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সুন্দর একটা লুক হয়ে যাবে ওয়েবসাইটের, এবং সেখানে কিন্তু ডে বাই ডে কাস্টমার আসবে, এবং রেগুলার বেসিস যদি মার্কেটিং করেন তাহলে সেখান থেকে কিন্তু আপনি সেলস জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আর এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড, সিস্টেম, টেকনিক পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যারা চাচ্ছেন প্রতি মাসে 50,000 বা 1 লক্ষ টাকা ইনকাম করতে, আপনারা কিন্তু চাইলে আমার পেইড কোর্সে জয়েন্ট হয়ে যাবেন। আমি আশা করি আমার পেইড কোর্সে জয়েন্ট হয়ে আপনারা যদি আমার দেখানো নির্দেশনা মোতাবেক কাজ করেন, তাহলে আপনারা অনেক ভালো করতে পারবেন। আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। জাস্ট এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজ এসে কিন্তু আপনি আমার পেইড কোর্স সম্পর্কে সকল তথ্যগুলো স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।